আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমরা সবাই জানি সিগারেট স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এরপরেও আমরা সিগারেট ছাড়তে পারি না কেন? এই বিষয়ে হুজুর কি বললেন, চলুন দর্শক আমরা হুজুরের মুখ থেকে শুনে আসি। সিগারেটের প্যাকেটে লেখা প্রথমে থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরে দামও বাড়ছে, ফজিলতও বেড়েছে। দাম বাড়ছে, সাথে সাথে ফজিলত কি? ধূমপানে ফুসফুসে ক্যান্সার হয়। এরপরে লেখছে লাংস ক্যান্সার হয়, এই হয় সেই হয়। সরকার দামও বাড়ায়, এরাও দাম বাড়ায়, ফজিলতও বাড়ায়। লাস্টে এখন মনে হয় প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, ঠিক না? ধূমপান মৃত্যু ঘটায়, প্যাকেটের গায়ে লেখা 2 টাকার সিগারেট 20 টাকা হয়ে গেছে। 2 টাকা যখন ছিল শুধু স্বাস্থ্যের ক্ষতি হইতো, 20 টাকা যখন হয়েছে মৃত্যু ঘটায়। তাইলে দাম বাড়ানোর সাথে সাথে পণ্যের মূল্য বাড়াইলে পণ্যের কোয়ালিটি বাড়াইতে হয় না? সিগারেট কর্তৃপক্ষ তো বাড়াইছে, এরপরে যদি দাম বাড়ে কি লিখবে কোন? মরা পর্যন্ত তো লেখা দিচ্ছে, এখন লিখবে ধূমপান জাহান্নামে নেয়, তাই না? আরো বেশি দাম দিয়ে মানুষ কিনবে। তাহলে আমাদের পরিস্থিতি হলো এরকম, আমরা ভালো মন্দ বুঝবার পরেও ভালোটার দিকে যাই না, মন্দটার দিকে বেশি থাকি। যারা না বুঝে মন্দ কাজ করে, গুনার কাজ করে, আল্লাহ তাআলা চাইলে তাদের ক্ষমা করতে পারে। কিন্তু জেনে বুঝে যারা অন্যায় করে, গুনার কাজ করে, পাপ করে, এদের জন্য ক্ষমা পাওয়া কঠিন। রোজার মাসে একজনের মনে নাই সে রোজা, যদি পেট ভরে খেয়ে ফেলে রোজা ভাঙবে? ভাঙবে না। কিন্তু এরপরে যদি চিন্তা করে এত খাইলাম তাইলে কি রোজা আছে, আর 2-1 ফোঁটা পানি খাই, তাইলে রোজা থাকবে না। তাহলে দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার, আর সবচাইতে উত্তম মজলিস হলো যেই মজলিসে দ্বীনি আলোচনা করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা এখন দুনিয়ার সবচাইতে দামি মজলিসে আছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এর পাশেই একটা বাজার হয়েছে, দোকান মিলছে না, এটা তো এখন বাজার। ওই জায়গায় যে আল্লাহর বান্দারা আছে তারা এখন উৎকৃষ্ট জায়গায় আছে না নিকৃষ্ট জায়গায় আছে? আমরা আশা করি আল্লাহ তাআলা দুনিয়ার জান্নাতে যেহেতু আমাদের আনছেন, কারণ হাদিসের ভাষায় যেখানে জিকিরের মজলিস এটা হলো জান্নাতের বাগান, দ্বীনি মজলিস জান্নাতের বাগান। আমরা এই ব্যাপারেও আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পরকালে অনন্তকালের জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করবেন ইনশাআল্লাহ। জান্নাতীরা একটু দিল প্রশস্ত হয়, জান্নাতীদের দিল কি হয়? প্রশস্ত হয়। এজন্য আমরা আমাদের ওই সকল ভাইদের জন্য দোয়া করি যে সকল ভাইরা দুনিয়ার নিকৃষ্ট জায়গায় বসে চা খাচ্ছেন, একটু বিড়ি খাইতেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাদেরকে এই জান্নাতি মজমায় এসে জান্নাতি এই কাফেলায় শামিল হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনারা তো জেনে থাকবেন, এটা জানার কথা যে অবৈধ ইসরায়েলি সরকার এবং তার দোসরেরা নির্বিচারে গাজায় অবরুদ্ধ ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্বিচারে বোমা হামলা করে প্রতিদিন শত শত হাজার হাজার নিরপরাধ মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। বাস্তবতা হলো এই ইহুদিরা পৃথিবীর শুরু থেকে নিয়ে, তাদের বংশ যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নিয়ে এরা অন্যায়, অবিচার, জুলুম, অপরাধ, পাপের সাথে এমনভাবে জড়িয়েছিল যে এরা এদের নিজেদের নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে। যাদের হাত থেকে পয়গম্বর আলাইহিস সালাম রেহাই পায় নাই, তাদের হাত থেকে সাধারণ মুসলমান নিরাপদ থাকবে এটা কল্পনাও করা যায়। গোটা দুনিয়াতে 1 কোটির কিছু কম বেশি হবে ইহুদি আছে, অথচ যদি ধরেন দুনিয়ায় 700 কোটি মানুষ, এই 700 কোটি মানুষকে ওই 1 কোটি মানুষ অশান্তির এক বেড়া জালের মধ্যে জড়ায় রাখছে। গোটা মধ্যপ্রাচ্যকে তারা অশান্তির এক জায়গা বানায় রাখছে। গোটা মুসলিম উম্মার বিরুদ্ধে যত ষড়যন্ত্র চক্রান্ত, সব কিছুর মাস্টার মাইন্ডে আছে এই ইহুদি জাতি। এজন্য কিয়ামতের আগে
আল্লাহ তাআলা ইহুদিদের উপরে এমন বিপর্যয় দিবেন, এই ইহুদিরা কিয়ামতের আগে যেখানেই পালাক না কেন, নবীজি বলেন গাছের আড়ালে গিয়ে পালাবে জীবন থেকে জীবন বাঁচানোর জন্য। ওই গাছ ডেকে ডেকে বলবে, এই আমার পিছনে ইহুদি আছে, তাকে হত্যা করো। গাছ পর্যন্ত তাদের জুলুমে অতিষ্ঠ হয়ে যাবে। সে জাতি এখন গোটা দুনিয়ায় বিশৃঙ্খলা লাগায় রাখছে, ঠিক কিনা বলে? শুধু তাই না, এ তো এমন এক জাতি, যেই জাতির ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন এরা অভিশপ্ত জাতি। এরা কি জাতি? যাদের উপরে আল্লাহ তাআলার লানত, যাদের উপরে নবীদের লানত। শুধু তাই না, আমরা আল্লাহ তাআলার কাছে প্রতি রাকাত নামাজে ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত মুসল্লির কেরাত, নিজে যখন পড়ি, নিজে পড়ি সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, ওই পথে আমাদের নিয়েন না, আমাদেরকে ওই পথ দেখান আর ওদের পথ থেকে বাঁচান। কারা মাগদুব? আপনার গজবপ্রাপ্ত ইহুদিদের পথে আমাদের নিয়েন না, ওই পথ থেকে আমাদের বাঁচান। গোমরাহ অর্থাৎ খ্রিস্টানেরা, ওদের পথ থেকে আমাদের বাঁচান। আপনি যাদের উপরে অনুগ্রহ করেছেন তাদের সেই পথ আমাদেরকে দেখায়া দেন। সুবহানাল্লাহ। ওই জাতির উপরে আল্লাহ তাআলার এমন গজব যে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবে তাদের সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে, তাদের বিষয় থেকে আল্লাহ তাআলার কাছে কিয়ামত পর্যন্ত মুমিনরা সর্বোত্তম ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার কাছে তাদের বিষয়ে পানাহ চাই। এমন এক জালেম গোত্র এরা। এদের বংশ শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান। কয় সন্তান? একজন হলো ইসমাঈল আলাইহিস সালাম, আর একজন হলো ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম যখন হলো, প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের দাসী ছিলেন, পরে তাকে আজাদ করে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বললেন, হাজেরাকে মুক্ত করে দিয়ে আপনার সাথে বিবাহ দিয়ে দেন, বিবাহ করে নেন আপনি, কারণ আমার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিচ্ছে না, হতে পারে আল্লাহ তাআলা তার গর্ভে আপনাকে সন্তান দিতে পারে। হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ করলেন, আল্লাহ তাআলা একটা সন্তান তার গর্ভে দিলেন। স্বাভাবিক, সন্তান যখন হইছে, সন্তানের দিকে নজর গেলে মার প্রতি একটু আলাদা দৃষ্টি পড়বে, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা মহিলাদেরকে সৃষ্টিগতভাবে কিছু বিষয় দিয়ে সৃষ্টি করেছেন। অনেক কিছু মহিলারা সহ্য করতে পারে, কিন্তু যদি কারো দুই স্ত্রী হয়, আর একজনের প্রতি যদি একটু মহব্বত, ভালোবাসা, নজর বেশি থাকে, এটা কিন্তু সহ্য করতে পারে না। এটা পয়গম্বরের স্ত্রীরাও পারেন নাই, কারণ তারা তো আসমানের ফেরেশতা না, তারাও মানুষ, স্বাভাবিক বিষয়। প্রিয় দর্শক, ওয়াজটি শুনে আপনারা কি বুঝলেন মতামতটি কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলে নতুন নতুন আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।